মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে জানাই শুভ বিজয়া। তো আজকে তো বিজয়া দশমী, তো সেই জন্য রেডি হয়ে গেছি, আজকে সিঁদুর খেলতে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মুম্বাইয়ে সিঁদুর খেলা হয়। তো আপনারা দেখুন, আর আপনাদের কেমন পুজো কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, প্রচণ্ড লেট হয়ে গেছে। রাস্তাতে মিষ্টি নিলাম দোকান থেকে, আর পান এসব নিলাম, অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। ওখানে সিঁদুর খেলা স্টার্টও হয়ে গেছে মনে হয়। তো মেয়ে এখন কোলে চেপে পড়েছে, পায়ে ব্যথা করছে, ওই জন্য এবার আমরা এখানে যাচ্ছি, অটোতে বসে পড়েছি। দেখুন আমার ফ্রেন্ড আর তার মেয়েও রেডি হয়ে এসে গেছে। তো আমরা এখন মণ্ডপে পৌঁছে গেছি, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই আমরা ঝটপট করে এখানে লাইন দিয়ে দিলাম। আর তারপর একটু তো অপেক্ষা করতেই হবে, আর প্রচুর লম্বা লাইন ছিল। তো আমরা এবার মণ্ডপের ভেতরে চলে এসেছিলাম, আর এখানে তাড়াতাড়ি করে মায়ের বরণ সিঁদুর খেলা করে নিচ্ছিল সবাই, কেন কি এখানে প্রচুর বাঙালি থাকে আর অনেকটা দূরে দূরে পুজো হয়। আমিও মাকে বরণ করে নিই। আমাদের সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার ফ্রেন্ড আমরা একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। এইখানে আমার বান্ধবী আর আমার সিঁদুর খেলা হয়ে গেল। এবার কিছুক্ষণ এইখানে বসে একটু ভোগ খাবো, তারপর বাড়িতে যাব। আমরা এখানে সবাই গল্প করছি বসে বসে। এবার এখন আমরা আবার একটু শাড়ি দোকানে যাব। আমার ফ্রেন্ড একটা শাড়ি নিয়েছিল, সেই শাড়িটা একটু ডিফেক্ট আছে, ওই জন্য চেঞ্জ করতে যাব। আমার বান্ধবীরও শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে, আমি আবার এখানে দুটো শাড়ি নিয়েছি, আমার ননদ ওখানে শাড়ি নিয়েছে। তো চলুন আমরা এবার বাড়িতে চলে যাব। এখানে দেখুন বিসর্জনের জন্য মাকে গাড়িতে উঠানো শুরু করে দিয়েছে। তো আবারও একটা বছরের অপেক্ষা। তো এখন খুবই মন খারাপের পালা, কিন্তু কিছু করার নেই, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। বাঙালিদের দুর্গাপুজো মানে একটা ইমোশনাল, এটা কাউকে বোঝানো যাবে না যে ভেতর থেকে কি হয়। পুরা আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। বাড়ি ফেরার জন্য অটো ধরে নিয়েছি। তো চলুন মন খারাপের সাথেই বাড়ি ফেরা যাক। পৌঁছে গেছি আমাদের সোসাইটিতে। তো ভেতরে
তুই আয় না ভেতরে। তো বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর বাড়িঘর প্রচণ্ড অগোছালো হয়েছিল। তো কিছুটা গুছিয়ে নিয়ে এখানে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়ে দিচ্ছিলাম। তো মেয়ে তো কদিন মজাই ছিল, একটুও পড়তে বসেনি, তো আজকে একটু পড়তে বসেছিল সন্ধেবেলা। তো আজকে দশমী সিঁদুর খেলে আসার পর আর ভালো লাগছিল না, তো আসার পরে একটু শুয়ে পড়েছিলাম। মেয়েও ওখানে পড়তে বসেছে, তারপরে রান্না করে একটু আমরা গরবা খেলা দেখতে যাব। জামা কাপড়গুলো এখানে আমার গুছানো হয়ে গেছে, এবার রেডি হয়ে যাই গরবা খেলা দেখতে যাওয়ার জন্য। আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। দেখুন এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা তিনজনে এখন ছেলে মেয়েদেরকে নিয়ে গরবার গ্রাউন্ডে পৌঁছে গেছি। চলুন ভেতরে যাওয়া যাক। আর এখানে আমাদের ভাগ্নিদের সাথে দেখা হয়ে গেছে, তো ওরা আমাদের আগেই চলে এসেছিলো। আর এখানে যারা পার্টিসিপেট করে তারা আলাদা আলাদা রকম সাজে। তো এখানে এই মেয়েটা দুর্গা মাতা সেজেছিল, আর তার পাশে ওই মেয়েটা একটা পরী সেজেছিল। আর এখানে শিব পার্বতী রূপ নিয়েছিল একটা ছেলেই। আর এই মেয়েটা এখানে অম্বে মাতা সেজেছিল, আর এই ছেলেটা সাধু বাবা সেজেছিল। তো চলুন গরবা শুরু হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে মিষ্টি আর দিয়া দুজনে ডান্স করছিল, বাপরে প্রচণ্ড খুশি ওরা। তো দেখুন আমার ভাগ্নিদের আজকে গরবা খেলার আউটফিট, আর এটা আমার ভাগ্নির ফ্রেন্ড। তো এবার আমরা বাড়ি চলে যাব। তো এখানে আমার আরেকটা ভাগ্নি অর্পিতা, ও চলে এসেছিল। তো ওরা খুব মজা করছিল, আবার 1 বছর পরে এই দিনটা ওরা ফিরে পাবে। চলুন তাহলে বাড়ির দিকে যাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, টাটা।